আজকে তোমাদেরই রিকোয়েস্টে আমার এই ভিডিওটা বানানো। এই ভিডিওটাতে আমি ডিটেলে ডেসক্রাইব করব এই বইটার ব্যাপারে, রিভিউ দেব, কারণ তোমরা অনেকেই জানতে চেয়েছো আমাকে বইটা কেমন। আমি এই বইটাকে ভালো করে অ্যানালিসিস করেছি, এটার ব্যাপারে ডিটেলে রিভিউ দেব, কোথায় কোথায় ভুল আছে, বইটা আদেও পড়া যাবে কি না, সেই সমস্ত বিষয় এই ভিডিওটাতে কথা বলবো। এটা ছাড়াও আর কোন বই ফলো করতে পারো সেটাও কথা বলবো। আর অনেকেই ইংলিশ ভার্সনে পড়ো সাইকোলজি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাদের জন্য কি বই আছে সেটাও আমি এই ভিডিওতে কিন্তু জানাবো। প্রথমেই বলে রাখি, এই বইটা তোমাদের সিলেবাসের জন্য বানানো হয়েছে, এমসিকিউ বেসড, যেখানে তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স থাকবে। এই বইটাতে সেইভাবেই তোমাদের প্রত্যেকটা আনসার বা প্রত্যেকটা চ্যাপ্টারকে ডেসক্রাইব করা আছে। তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে টোটাল 5টা ইউনিট আছে। প্রথম হলো মনোবিদ্যা কি, দ্বিতীয় মনোবিদ্যার পদ্ধতি, থার্ড ইউনিট মানব আচরণের জৈবিক, ফোর্থ ইউনিটে আছে সংবেদন, মনোযোগ ও প্রত্যয়, এবং ফিফথ ইউনিটে আছে চিন্তন। এই বইটাতে প্রত্যেকটা চ্যাপ্টারই ভীষণ ভালোভাবে ডেসক্রাইব করা আছে, খুব প্রিসাইজলি প্রত্যেকটা আনসারকে লেখা আছে। এবং যেহেতু তোমাদের এবারের কোয়েশ্চেন প্যাটার্ন পুরোপুরিভাবে চেঞ্জ হয়েছে, তো এই অনুসারে কিন্তু অনুশীলনের মধ্যে এই রকম কিছু প্রশ্ন তোমরা দেখতে পাবে, যেটাও তোমাদের জন্য ভীষণ হেল্পফুল, কারণ তোমরা এখান থেকে চ্যাপ্টার পড়ার পরে প্র্যাকটিস করতে পারবে। বইটার মধ্যে ভুল কি আছে? ভুল আছে, প্রচুর ভুল আছে। যেমন অনেক ইংলিশ ওয়ার্ড ভুল আছে, অনেক সিলি মিস্টেক আছে বইটার মধ্যে, অনেক স্পেলিং ভুল আছে, অনেক এমসিকিউর আনসারও কিন্তু ভুল আছে। তো তোমরা এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখবে। যে আনসারগুলো তোমরা করবে সলভ, সেগুলো হুবহু আনসার কি থেকে সলভ করে মুখস্থ করবে না। তোমরা আনসারগুলোকে অবশ্যই বইয়ের চ্যাপ্টার ওয়াইজ মিলিয়ে নেবে, নয়তো এখানে আনসার অনেক ভুল আছে আনসার কিগুলোর মধ্যে। বইটাতে এত কিছু ভুল দেখা যাচ্ছে কারণ ভীষণ কম সময় তোমাদের বই বেরিয়েছে, সিলেবাস আউট হয়েছে, সেশন শুরু হয়েছে, তো এটার কারণেই বইটার মধ্যে কিন্তু প্রচুর ভুল আছে। এবার আমার তরফ থেকে কিছু সাজেশনস। তোমরা তো এই বইটা অবশ্যই রাখবে, কারণ এমসিকিউ সলভে তোমাদের হেল্প হবে। তোমরা প্রত্যেকটা কনসেপ্টকে ভীষণ ছোট ছোটোভাবে পড়তে পারবে এই বইটা থেকে। আর একটা যেটা সাজেস্ট আমি করব, তোমরা এটারই আগের যে বইটা ছিল, অর্থাৎ আগের সিলেবাসের যে বইটা, সেটাও কিন্তু তোমরা রেফারেন্স হিসেবে অবশ্যই রাখবে, যেটা হলো এই বইটা। এখানে হয়তো উল্টোভাবে দেখাচ্ছে, তো আমি স্ক্রিনের কোথাও দিয়ে দেবো। তোমরা এই বইটা কিন্তু অবশ্যই রাখবে। যদি কারোর থেকে পুরনো পাও, তার থেকে নিয়ে রাখতে পারো, কিংবা তোমরা কলেজ স্ট্রিটে গিয়েও এটার হয়তো নতুন ভার্সন আর পাবে না, কারণ হয়তো আর পাবলিশ করা হবে না। তোমরা পুরনো ভার্সন, ওল্ড ভার্সন কিন্তু কলেজ স্ট্রিট থেকে কিনে নিতে পারো। যদি তোমরা তোমাদের কাছে রাখো, তো এই বইটা থেকে পড়লেও কিন্তু হেল্প হবে তোমাদের অনেক, কারণ এই বইটা বহু পুরনো বই এবং এখানে প্রত্যেকটা কনসেপ্ট ভীষণ ডিটেলে ডেসক্রাইব করা আছে, আর সঠিক তথ্য তোমরা এই বইটা থেকে পাবে। এই বইটা থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করো, আর এই বইটা রাখো তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করার জন্য। আর অবশ্যই এই নতুন বইটাতে তো অনেক নতুন কনসেপ্ট যেগুলো এই বইতে নেই সেগুলো অ্যাড করা হয়েছে, তো সেটা অবশ্যই তোমরা এই বইটা থেকেই পড়ো। এখানে ইংলিশ টার্মেই আমি বেশি ভুল দেখলাম, বাংলাতে কিন্তু ভুল তেমন নেই। তো তোমরা যারা ইংলিশ ভার্সনে পড়ো, বাংলা বইটা কিনেছো, তারা কিন্তু এটাকে ভালো করে লক্ষ্য করবে। আশা করছি এর পরে মনোবিজ্ঞানের সেমিস্টার 1-এর জন্য এমসিকিউ বেসড আরও অনেক বই আমরা পাবো। আর একটা কথা বলে রাখি, এই বইটাতে কিন্তু তোমরা শুধু ফার্স্ট সেমিস্টারের সিলেবাস পাবে। সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদের আর একটা নতুন বই কিনতে হবে, যেটা এখনো অবধি পাবলিশ হয়নি। তবে এই ভিডিওটা যদি তুমি 2024-এর পরে দেখে থাকো, তাহলে অবশ্যই পাবলিশ হয়ে যাবেই। সেই বইয়ের ভিডিও আমি দেব এখানে রিভিউতে। এই বইটা অবশ্যই তোমাদের ক্রাইসিস সিচুয়েশনে এখন হেল্প করেছে, যেহেতু তোমরা পুরোই ক্লুলেস ছিলে তোমরা কি পড়বে, কিভাবে পড়বে, তার জন্য কিন্তু এই বইটাকে ক্রেডিট দিতেই হবে। তোমরা অবশ্যই এখান থেকে প্র্যাকটিস করতে পারো, কনসেপ্ট পড়তে পারো, আর এই বইটার রেফারেন্স হিসেবে সাথে রাখতে পারো। এবার বলি, যারা ইংলিশ ভার্সন নিয়ে পড়ো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সাইকোলজি, তারা এই বইটাকে ফলো করতে পারো। আরেকটা বই হয় এনসিইআরটির বই, যেটা এই বইটা, এটা খুব একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, কিন্তু আমি সাজেস্ট করি
এই বইটা পাপড়ি চট্টোপাধ্যায়ের এই বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো। আরেকটা কথা আমি বলবো, তোমরা ইংলিশ ভার্সনে যারা পড়ছো সাইকোলজি, তাদের কিন্তু এই বইটাতে অনেক কিছু কনসেপ্ট নেই যেটা আবার নতুন সেমিস্টারের বাংলা বইটাতে আছে। ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস অনুযায়ী যেহেতু এই বইটা বানানো, আমাদের অবশ্যই এই বইটা ফলো করতে হবে ইংলিশ ভার্সনের জন্য। আমি আমার স্টুডেন্টদের যারা ইংলিশ ভার্সনে আমার কাছে পড়ে তাদেরকে আমি সমস্তটাই কভার করাই। ইউটিউবে তো এতটা পসিবল হয় না ইংলিশ বাংলা দুটো ভার্সনেই পড়ানো। তোমরা যদি ইংলিশ ভার্সনের অডিয়েন্স আমার কাছে থাকো অনেকে, তাহলে আমাকে কমেন্টে সেটা জানাতে পারো। আমি আলাদা করে ইংলিশ ভার্সনের যেখানে শুধুই ইংলিশে কনসেপ্টগুলোকে ডেসক্রাইব করব, তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে আমাকে জানাতে পারো। এছাড়াও তোমরা আমার কাছে পার্সোনালি টিউশন ব্যাচেস পড়তে পারো, যেখানে শুধুমাত্র আলাদা করে সেপারেট আমি ইংলিশ ব্যাচেস পড়াই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য। আইএসসি এবং সিবিএসসি স্টুডেন্টদেরও আমি পড়াই। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা ইংলিশ ভার্সনে পড়ছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। এই মেল আইডিটাতে একটা মেল করতে হবে, আমি সেটা রিপ্লাই দেব। এই বইটাতে যে চ্যাপ্টারটা নেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে, সেটা হলো বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার, যেটা কিন্তু তোমরা ক্লাস 10-এর বায়োলজি বই থেকে পড়তে পারো। এখানে সেন্সারি অর্গ্যানসগুলোর ব্যাপারে জানতে হবে, যেটাও এই বইটাতে নেই। আর বায়োলজিক্যাল বেসিস অর্থাৎ ব্রেন, স্পাইনাল কর্ড, নিউরন, এগুলোর ব্যাপারেও কিন্তু তোমরা ক্লাস 10-এর বায়োলজির বই থেকে পড়তে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে। তোমার যদি মনে হয় এটা কারোর সাথে শেয়ার করার প্রয়োজন আছে, অবশ্যই করে দেবে। আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।